প্রযুক্তির এই যুগে ইমেল তো আমাদের কম বেশি সবারই লিখতে হয়, কিন্তু স্মার্টলি কিভাবে একটি ইমেল লিখবো এটা নিয়ে সবার স্ট্রাগল। ওয়েল, আজকে আমি এই জট খুলে দেব। আজকে আমি নিয়ে এসেছি 10টি বাক্য। এই 10টি বাক্য মনে রাখলে ইমেল লেখা সহজ হয়ে যাবে যে কারোর জন্য। So without further ado, let's move on to the video. প্রথমে আমরা ইমেলটি যার কাছে লিখছি তাকে অ্যাড্রেস করব। It can be sir, ma'am or someone we personally know. And শুরুতেই আমরা বলবো, আশা করছি আপনি ভালো আছেন। I hope this email finds you well. First, we have to state why we are writing the email. এটাকে কিন্তু আমরা তিনভাবে বলতে পারি। First of all, I'm writing to inform you about dash. আমি আপনাকে dash সম্পর্কে জানাতে চাচ্ছি। এই ড্যাশের মধ্যে আপনি আপনার সাবজেক্টটি বসিয়ে দিবেন। For example, the subject is payment issue. তাহলে হবে I'm writing to inform you about the payment issue. আমি আপনাকে পেমেন্ট ইস্যু সম্পর্কে জানাতে চাচ্ছি। Or we can say this email is regarding the payment issue. এই ইমেলটি পেমেন্ট ইস্যু সম্পর্কিত। And another way is I would like to draw your attention to the payment issue. আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি পেমেন্ট ইস্যুর দিকে। It's that simple. Or if you want to sound more kind and approaching, then you can say this is a gentle reminder about the payment issue. আমি politely আপনাকে পেমেন্ট ইস্যু সম্পর্কে জানাতে চাচ্ছি। We can say another way. I am reaching out to request your support for the payment issue. আমি পেমেন্ট ইস্যু নিয়ে আপনার কাছ থেকে সহায়তা চাচ্ছি। গ্রিটিংস অ্যান্ড সাবজেক্ট লেখা তো শেষ, এবার আমাদের সাবজেক্টটা নিয়ে আরও কিছু লিখতে হবে। Please find the details of the payment issue below. অনুগ্রহ করে নিচে পেমেন্ট ইস্যু নিয়ে আরও বিস্তারিত দেখুন। And then আমরা আমাদের সাবজেক্ট নিয়ে 2 অথবা 3 লাইন ব্যাখ্যা করব, এর চেয়ে বেশি লেখার দরকার নেই। আমরা এভাবে বলতে পারি, I would appreciate it if you could take the necessary steps to resolve the payment issue. আপনি যদি পেমেন্ট সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন তবে কৃতজ্ঞ থাকব। আমরা এরপর বলবো, Kindly look into this matter and arrange to have the payment issue settled at the earliest. দয়া করে বিষয়টি খতিয়ে দেখুন এবং দ্রুততম সময়ে পেমেন্ট সমস্যার সমাধানের ব্যবস্থা করুন। And then আপনারা যদি আপনার সাবজেক্ট সংক্রান্ত কোনো ডকুমেন্ট অ্যাটাচ করতে চান তাহলে you can say I have attached a document related to the payment issue. আমি পেমেন্ট ইস্যু নিয়ে একটি ডকুমেন্ট নিচে অ্যাটাচ করে দিয়েছি। And remember, আমি এখানে পেমেন্ট ইস্যুটি একটি এক্সাম্পল হিসেবে ইউজ করেছি। You can use your subject. Now time for closing remarks. Kindly let me know your thoughts on this issue. এই সমস্যাটা নিয়ে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। Or I look forward to hearing your response. আমি আপনার মতামত শোনার জন্য প্রত্যাশা করছি। And then best regards, sincerely, kind regards, and you're done. That's how easily you can write an email, right?